ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম। ঠাকুর সবার মঙ্গল করুন, এই আশা নিয়ে শুরু করছি শ্রীযুক্ত কেশবলাল ঘোষের গ্রন্থ থেকে। কৃষ্ণ জলকেলি করে, খাওয়া ত্যাগ করতে চেষ্টা করবেন না। শুদ্ধা ভক্তি মুক্তির পথ, অনুগ্রত হইয়া থাকা। তার চেষ্টা হলো সেবা, যাহা ভগবান জুটায় তাহাই সত্য, আর যাহাই হজম করা যায় তাহাই সাত্ত্বিক আহার। শুদ্ধা ভক্তি, গাঢ় প্রেম, মহাভাব রাস, রসময় আনন্দময়। নামের সঙ্গে মিত্রতা করতে হয়। যুধিষ্ঠির ধর্মরাজ সত্য, অর্জুন সখা, নকুল সহদেব, অকুল পারাপার নাই। ঘুম মৃত্যু, জাগিলেই জন্ম হয়। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পঞ্চরসে সত্যনারায়ণের সেবা করতে হয়। কৈবল্য ধামই কেন্দ্র। কালে এক মহাপুরুষ আবির্ভাব হইয়া কেন্দ্রস্থান হইতে চতুর্দিকে বিস্তার হইবে। যেমন শঙ্করাচার্য দ্বারা কাশী বিস্তার, তেমন শিবলোক ব্রহ্মলোক ইত্যাদি বিস্তারিত হইয়া কল্কিতে ম্লেচ্ছ ধ্বংস করিয়া সত্যনারায়ণের আবির্ভাব হইয়া শীর্ণী হইবে। হাজার হাজার নাম কীর্তন হইতেছে, 14 ভবন মুখরিত হইবে। প্রার্থনাকে প্রপঞ্চ বলে। পরা পঞ্চ ভোগ নিবেদন হলে আর নিকটে থাকে না। কর্তা মুক্ত হইয়া যায়, অব্যক্ত হইলে আর কিছু থাকে না। যার উদয়স্ত আছে তাহাকে শ্রেষ্ঠ বলা যায়। বীজ মুক্ত হলে জগৎ মুক্ত হয়। এখন মন নিয়াছে শনি, বুদ্ধি নিয়াছে গুরু। এখন শুধু অনুভূতিটুকু বাকি আছে। বাসুদেব সংকর্ষণ পদ্যুত্ম অনুরুদ্ধ মন প্রাণ বুদ্ধি অহংকার, সুখে দুঃখে মিলনে শান্তি। জবদ্বীপ মুক্ত হয়ে যায়। মন হইতে যাহা উদয় হয় তাহাই সীমা। মনের সুখ দুঃখ নহে। পুরুষ পারস্য, পুরুষকার মহাপুরুষ অবিচ্ছেদ অনন্যচেতা। যোগ হইলে মহাপুরুষ হয়, তখন আর বিয়োগ থাকে না। আকাশ আসমান মান শূন্য, বন বহু, নিবেদন নিকটে না রাখা। সত্যং পরং ধীমহি, সত্যই ধেয়। নামের সহিত একটু ধৈর্য ধরিয়া পড়িয়া থাকিলেই হয়, আর কিছু লাগে না। পরমানন্দ সম্পদ, সরসৈর্য যুক্ত বড়। শ্রীযুক্ত শক্তি সম্পূর্ণ মহাত্মাগণ নামকে পূর্ণমাসী যোগমায়া বলে। সংসার মুক্ত হইয়া নিত্যধাম প্রাপ্ত হয়। শিব রাম হরে, এই নামের পরিচর্যায় ব্রজবাসী হয়, নিত্য ধাম প্রাপ্ত হয়। দক্ষিণে রাম বামে কৃষ্ণ, মধ্যে হরি, এই নামের মধ্যে ব্রজ পরিকর আছে। নমস্কার। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।